শুভেচ্ছা, স্বাগতম। আমরা দেখতে পাই যে যখন একটা এপিসোড রিলিজ হয় ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই অনেক মানুষ একসাথে দেখছে ব্যাচেলার পয়েন্ট। এটা প্রত্যেক চ্যাপ্টার প্রত্যেক এপিসোড যখনই রিলিজ হয় তখনই আমি দেখি, এবং আমার কাছে মনে হয় যে ব্যাচেলার পয়েন্টের সাথে দর্শক যেভাবে ইমোশনালি কানেক্টেড, এটার প্রথম মানে মানে প্রধান কারণ হচ্ছে আমরা যারা ব্যাচেলার পয়েন্ট বানাই আমরা নিজেরা ব্যাচেলার পয়েন্টের সাথে ইমোশনালি কানেক্টেড এভরিওয়ান। এবং আজকে আমার খুব ভালো লাগছে যে আমি যখন আমার প্রথম সিরিয়ালের প্ল্যান করি, টেলিভিশন সিরিয়াল ছিল ব্যাচেলার পয়েন্ট একটা সময়, তো আমার লাইফের ফার্স্ট সিরিয়ালের সময় আমি যেই চরিত্রগুলো ভেবেছিলাম তার মধ্যে অন্যতম একটা চরিত্র ছিল নেহাল। যেই নেহাল ব্যাচেলার পয়েন্ট সিজন 1 এবং সিজন 2 দুইটা সিজনে আমাদের সাথে ছিল। তারপর সামহাও নেহালকে আমরা হয়তো আমাদের সময় সুযোগ মতো পাইনি। এবার সিজন 5-এ এসে নেহাল আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি তৌসিফ ভাইকে অ্যাজ এ নেহাল হিসেবে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে বেশি খুশি কিন্তু আমি, কেন জানেন? কারণ নেহালই কিন্তু আমারে বলছে আমাকে আমেরিকা পাঠাইয়া দেবে। এবার কিন্তু আমি আমেরিকা চইলা যাব। নেহালের প্রত্যাবর্তনে কে কেমন কত খুশি হয়েছে জানি না, তবে ব্যক্তিগতভাবে কাবিলা অনেক খুশি হয়েছে। কারণ কাবিলার এক প্রেমিকা আছে নোয়াখালী, আরেকজন আছে আমেরিকায়, কাবিলার বন্ধু শুভ গেছে কানাডায়। তো ঘরের মধ্যে কাবিলার আসলে একটা ব্রিদিং স্পেস প্রয়োজন। সো আমি মনে করি কাবিলার ব্রিদিং স্পেস হচ্ছে তার বন্ধু নেহাল। সো নেহাল আসছে, এটা কাবিলার জন্য অনেক স্বস্তি, কারণ পাশাপাশি সম্পর্কে অনেক বিচার আছে। হাবু যে দিনে দিনে চালাক হয়ে যেতেছে সেটার ব্যাপারেও নেহালকে জানাইতে হবে। আর কাবিলার জীবনে যে দুইজন যাইতেছে আর আসতেছে এগুলোর ব্যাপারেও কিন্তু নেহালে জানাইতে হবে। সো নেহাল, আমার বন্ধু নেহালের দায়িত্ব অনেক বেশি এখন। নেহাল ব্যাক করছে, মানে আমার তো খুশি হওয়ার কিছু নাই, কারণ আমার সাথে তার কোনো সিকোয়েন্সই হয় নাই 17 থেকে মানে আজ অব্দি পর্যন্ত। নেহালের সাথে আমার কোনো সিকোয়েন্স হয় নাই, বা আমি ব্যাচেলার পয়েন্ট মানে ব্যাচেলার বাসায় আমি তো স্থায়ীভাবে ছিলাম না। লাভ কার হয়েছে? কাবিলার। লাভ হয়েছে হাবুর। হাবু আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতেছে, পাশাপাশি ভাঙায় খাইতেছে দেখছে, মানে আমরা আগের সিজনগুলোতে দেখছি। আমার কি লাভ? আমি কেন তাকে স্বাগতম জানাবো? এই জন্য জানাবো, যখন আমি ব্যাচেলার পয়েন্টে ঢুকি, যখন আমি বজরা বাজারে জাকির হই, তারপর থেকে আমি যেই সেটে কাজ করছি বা ভাই ব্রাদার যারা ভালোবাসে আমাদেরকে, যাদের সাথে দেখা হয়েছে, সবাই বললে ভাই নেহাল ভাই কই, নেহাল কই, উনি কি আসবে না? তা আমি তো ওইটার উত্তরটা আসলে আমি দিতে পারতাম না তখন। আমি বলতাম এটা যে ডিরেক্টর জানে, অমি ভাই জানে। তো সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন। ব্যাচেলার পয়েন্টের প্রত্যেকটা মেম্বারের জন্য আপনারা যে ভালোবাসা দিয়েছেন, এটা আপনাদের সবাইকে ধন্যবাদ। এত কষ্ট করে আসছেন এখানে। হাবু ভাইয়েরও যেহেতু চেষ্টা আছে, দেখি সিজন 5-এ হাবু ভাই বিদেশে যেতে পারে কিনা। শিমুলকে হয়তো বা সামনে দেখা যাবে কি না যাবে সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, এই বিষয়টা আপনি কি বলবেন? অনেকেই যেটা বলতো, আপনিও দেখেছেন যে আগের মতো হচ্ছে না বা এরকম বিষয় বলতো, কিন্তু এখন এটা ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। তো এই বিষয়টা নিয়ে সার্বিকভাবে কি বলবেন? আমার খুবই ভালো লাগছে যে মতলব ক্যারেক্টারটাকে সবাই অপছন্দ করছে। হাবু ভাই কি বিদেশ যেতে পারবে কিনা? আমরা চেষ্টা করব। হাবু ভাইয়েরও যেহেতু চেষ্টা আছে, দেখি সিজন 5-এ হাবু ভাই বিদেশে যেতে পারে কিনা। আর হাবু ভাই যেহেতু সারাক্ষণ শিমুলের সাথে মেলামেশা করে, তো শিমুলের মাধ্যমে একটু চালাক্ত হয়েছে। ইদানিং আমরা কমেন্টে দেখি যে মতলব ক্যারেক্টারটা নিয়ে দর্শক একটু বিরক্ত। তো এই বিষয়টা আপনি দর্শকদের এই মতামতকে কিভাবে ডিল করছেন? আমার খুবই ভালো লাগছে যে মতলব ক্যারেক্টারটাকে সবাই অপছন্দ করছে, কারণ মতলব ক্যারেক্টারটা তৈরি করা হয়েছে ইচিং করার জন্য, মানে আপনাকে যাতে ডিস্টার্ব করে। একটা ক্যারেক্টার যখন আপনাকে ডিস্টার্ব করবে, তখন আরেকটা ক্যারেক্টার আসলে ওই ক্যারেক্টারটা আপনার ভালো লাগবে। সো একটা কন্টেন্টের মধ্যে অনেক ধরনের চরিত্র থাকা প্রয়োজন। একজন হিরো দরকার, হিরোইন দরকার, ভিলেন দরকার। সো মতলব একটা ইচিং ক্যারেক্টার, যেই ক্যারেক্টারটা সবসময় আপনাকে জাস্ট পোক করবে, আপনাকে চুলকাবে, আপনার ওকে দেখলেই মনে হবে যে ওকে একটা থাপ্পড় দিই। সো এরকম একটা ক্যারেক্টার হচ্ছে ওকে যখন মারে তখন অনেক মানুষ খুশি হয়। এটা আমরা এপিসোড রিলিজ হওয়ার পর সবাই দেখলাম খুব হ্যাপি, মানে মনে হচ্ছে যে মতলবকে মারাতে সবাই সবচেয়ে বেশি খুশি হয়েছে।
সো এইটাই আসলে একটা চরিত্রের সার্থকতা আমার কাছে মনে হয়, যে একটা চরিত্র এতটাই ঠিকঠাকভাবে গড়ে উঠেছে যে যাকে দেখলে অডিয়েন্স বিরক্ত হচ্ছে, এবং এই চরিত্রটা মাইর খাওয়ার পর অডিয়েন্সের ভালো লাগতেছে। মানে আমরা সিনেমায় যেরকম দেখি যে ভিলেনকে যখন নায়ক এসে মারে তখন অনেকে শীষ